তো গুড মর্নিং, মিলিস কিচেনে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন বন্ধুরা, আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে মোচা, আর রান্না হবে এই যে সব রকমের মাছ দিয়ে ঝোল। এই যে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, এক এক করে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। সব রকমের মাছ আছে, ছোটো ছোটো অল্প অল্প করে সব রকমের মাছ আছে বন্ধুরা। এই মাছটা ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে ভেজে নেব। নানান রকমের মাছ আছে। এই যে বন্ধুরা দেখুন কত মাছ ভাজা হয়ে গেছে। এই যে আরেকটা মাছ ভাজছি, আর একটু ভাজছি। আর এই যে রয়েছে, ভেজে সুন্দর করে রান্না হবে। আজকের রান্না হবে এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এই করব। চলুন বন্ধুরা। এই যে বন্ধুরা চলুন, মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি মোচাটা করে নেব। ফোড়নে দেব জিরে, ফোড়নে দেব তেজপাতা। এই যে দেখুন, আমি মাঝখানে শিরাটা ফেলে দেবো। এই যে দেখুন, আর দেবো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে, দিয়ে আলুটাকে ভেজে নেবে এর মধ্যে। এই যে দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দেব এই যে আলুটা। এই যে সুন্দর করে আলুটাকে ভেজে নেব, ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করব। চলুন আলুটা ততক্ষণে ভাজা হোক। যে বন্ধুরা চলুন, সুন্দরভাবে এই যে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরে বাটা, লঙ্কা বাটা। এই জিরে বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম একটু আদা, একটু রসুন বাটা। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, অল্প একটু চিংড়ি মাছ আছে, এটুকু দিয়ে দিলাম। এটা আর ভেজে নিলাম না, এটা এবার এর মধ্যে কষিয়ে নেব ভালো করে। সুন্দর করে কষিয়ে নিই। এই যে চলুন বন্ধুরা, এই যে দেখুন আমাদের মোচা একদম রেডি। এই দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে মোচা। কে কে এরকম রান্না করে খান আমাকে কমেন্ট করবেন। কোথা থেকে কমেন্ট করছেন সেটাও লিখে পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে দেখছেন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এবার মোচাটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে, আর একটু ভাজা ভাজা হবে, নামিয়ে দেবো। ঠিক আছে, চলুন তারপরে মাছের ঝোলটা করব। তাহলে আজকে আমার এই দুটো রেসিপি
আপনাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি একটু মোচাটা খাই, কচু খাই, এগুলো বেশি খাই, আমার খুব ফেভারিট এগুলো, তাই আমি এগুলো বেশি রান্না করি। এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, এটা ঝোল করব। এই যে মশলা রেডি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলুন। বন্ধুরা এই যে দেখুন, মাছের ঝোল রেডি করার জন্য এই যে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এই যে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা দিয়ে একটু পাতলা ঝোল করব। ঠিক আছে বন্ধুরা, আর একা হাতে ভিডিও করা আর একা হাতে রান্না করা অনেকটা সমস্যা বন্ধু, অনেকটা সমস্যা। ঠিক আছে, তাও তো করছি। এই যে চলুন, ফোড়নটা হয়ে গেছে। এবার এই যে কেটে রাখা এই যে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চলুন, এটা ততক্ষণে পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক। হ্যালো বন্ধুরা, এই যে চলো দেখো, আমি পেঁয়াজের সাথে আলুটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এই যে পেঁয়াজের সাথে আমি আলুটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি দিয়ে দেব টমেটো, কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দেব স্বাদ মতন, এই যে স্বাদ মতন আমি 2 চামচ দিলাম আদা রসুন বাটা, আর দেব 2 চামচের মতো জিরে বাটা আর লঙ্কা বাটা। ঠিক আছে বন্ধুরা, চলুন। হ্যাঁ, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর একটু স্লাইট লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। ঠিক আছে বন্ধুরা, একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে এবার কষিয়ে নেব। চলুন, এই যে বন্ধুরা, আমি মাছের ঝোলটা এই যে রেডি করব। মশলাটা আমার এই যে সুন্দরভাবে কষা হচ্ছে, আর একটু কষা কষা হবে, তারপরে জল দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এই যে চলুন। এই যে দেখুন কি সুন্দর তেলের উপরে চলে এসছে, দেখুন, আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে, দেখেছেন বন্ধুরা। আর এই যে আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার করছে, খুব মেঘলা। এই যে দেখুন, চলুন এটা ততক্ষণে কষা হোক। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বাইরে খুব মেঘ করেছে। এই যে দেখুন, এই দেখুন কত বড় কাঁঠাল। এই যে দেখুন খুব মেঘ করেছে আজকে। এই যে গাড়ি আমার খুব শ্যাওলা হয়ে গেছে উঠোনে। চলুন, এই যে দেখুন আমার এই ছাদে টিন সেট হবে বলে, তাই এই যে কালার করে রেখে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার কাজে আসবে। আর এই যে দেখুন আমার মাকে, এই যে আবছাভাবে দেখা যাচ্ছে, এই যে মা আমার। ঠিক আছে বন্ধুরা, দেখুন। চলুন, এই যে বন্ধুরা চলুন, আমার হয়ে গেছে মাছের, এই যে মশলা কষানো হয়ে গেছে, এই যে আলু কষানো হয়ে গেছে। বেশি ঝোল করব না। এই দেখুন, আর একটু জল দেব, কেননা ফুটবে তো, আর আলুতে জল টেনে নেবে, তাই আর একটু জল দেব। হ্যাঁ, বাস, এই ঢেকে দিলাম। চলো,
এই যে বন্ধুরা, আমার ঝোলে জাল উঠে গেছে। এখন আমার ভেজে রাখা মাছগুলো, এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। নানান রকমের মাছ আজকে, সব 2 পিস 3 পিস করে রয়ে গেছে, আর ওটা খাওয়া হয়নি, তো সব মাছ মিলিয়ে আজকে রান্না হচ্ছে। সব রকমের মাছের কালিয়া রেসিপির নাম। ঠিক আছে বন্ধুরা, এই যে তেলাপিয়া আছে, সব আছে। কত রকমের মাছ আছে। এই যে ঝোলে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে 10 মিনিট রাখবো, রেখে নামিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, কারা কারা এরকম রান্না করে খান বলবেন। আমার রান্নাটা কেমন লাগলো, আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও আমাকে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ঠিক আছে, বাই বন্ধুরা।